আমার দাদা নেই ঘরে, এ সুযোগ কেউ ছাড়ে। যা হয় হবে, আজকে সবাই বলেছি সবাই। আমার নাম হলো হিড়ি, শুইলে ছিড়ি ছিড়ি। আমার নাম হলো হিড়ি, শুইলে ছিড়ি ছিড়ি। আর বের হয় না দিলে আমার মন মানে না। আমার নাম হলো হিড়ি, শুইলে ছিড়ি ছিড়ি। আমার নাম হলো হিড়ি, শুইলে ছিড়ি ছিড়ি। আর বের হয় না দিলে আমার মন মানে না। দিলে আমার ও মেয়ে কা, ও মেয়ে কাকি, ও দাদা, ও বৌদি, ও বোনেরা সব ভালো আছো? আমার হাতে একটা কি বলে দিন, আমার হাতে একটা স্ক্রু টাইবার। এটাকে কি করা হয়? কোন মেশিন পার্টের স্ক্রু ঢিলে থাকলে তার এইভাবে টাইট দেওয়া হয়। মাইরিকা কি বলবো, এক সপ্তাহের ভেতর 3টে ট্রেন অ্যাক্সিডেন্ট। কেন হলো, কিছু জন হলো সেটা আমি জানতে চাচ্ছি, কিন্তু সরকার আমার পিছনে টেনে নিচ্ছে। তাহলে একদিন স্টেশনে গেছি, গিয়ে দাঁড়িয়ে আছি, দেখি একটা স্টেশন থেকে আর একটা স্টেশনে ট্রেন ঢুকবে, মানে ট্রেন ঢুকবে ঢুকবে ভাব। মায়েরি কাকা তে দেখি না রেল গেট আর পড়েনি। আমি ছুটতে ছুটতে গেছি, গিয়ে দেখি গেটে মানে গাঁজা খেয়ে শুয়ে। তা ট্রেন অ্যাক্সিডেন্ট আমি কি হবে? আচ্ছা কারোর কথা শুনবো না, সোজা চলে যাবো কি রেল লাইনে শোব। রেল লাইনে শুয়ে দেখবো রেলের কোন স্ক্রুপটা ঢিলা আছে, তার টাইট দিয়ে তবে আমি ফিরবো। আমি শোবো বলেছি শোবো। এই তুই কোথায় শুবি? আগে এখানে শো। তুই কি দেখতেছিস? শোয়ার জায়গা দেখতেছি। এই মহাবেতে যেখানে যাবে সেখানে শুধু শোয়ার জায়গা দেখ। কি বলিস? থালা থালা গেলা আর যেখানে সব ভালো লাগে না। কি করবো? যাও একটা কাজ কর। তা আমি কাজ করি না। তুই কি কাজ করতেছিস? ও বাবারে, প্রত্যেকদিন ভোরবেলা স্টেশনে যাচ্ছি, মানুষ যেসব হলুদ হলুদ জিনিসগুলো ফেলে আসছে সেগুলো জল দিয়ে পরিষ্কার করছি। আচ্ছা আচ্ছা দিদি, তোমরা বলো ও নাকি স্টেশনে গিয়ে জল দিয়ে হলুদ পরিষ্কার করবে? তা এই মহাবেদে তা তোর ওই কাজ করলে কি সংসার চলবে? সংসার চলবে কি না চলবে আমার দেখা দরকার নেই। ভাব তুই কি করবি? পেটটা চললে হলো। কি বলবো দিদি, এত হুড্ডো। এই তো সেদিনে এতটা মদ খেয়েছে, তা খেয়েছি কা ভালো হয়েছে। আমার ঘর বান্নাতে সে থাক, আমার মদ খেয়ে তা করেনি। হালদাদের ঠাকুর ঘরে গিয়ে গোটা ভূমিকা ঢেউ করেছে। আর মা গো, হালদাদের গিনি কোথায় ছিল সেখানে ধরে মেরে থুয়েছে। ফের আমার মাথা চুল বেঁচে টাকা ছিল, সেই চুল বেঁচে টাকাতে ছেড়ে আনলাম। ফিরে এবারে করে কি হলো জানি না, গিয়ে দেখে রেল লাইনের চিতা ধরে শুয়েছে। আর মা গো, জিআরপি কোথায় ছিল? ওই মহাবেদের টিকি ধরে নিয়ে চলে গেল। এইবারের বাচ্চা তো জ্বালা কি আমি জ্বলবো? তা তুই জ্বলবি কেন? তুই লুচির মতো ফল না। কি তোর হাতে ওইটা কি? এটা কি জানি না। জানি না রে ভাই। বৌদি রে। কি রে? তাহলে স্ক্রু টাইবার। ওতে কি হয়? কোন মেশিন পার্টের স্ক্রু ঢিলা থাকলে আচ্ছা এইভাবে টাইট দেয়া হয়। মা গো, ওর কে টাইট দেয় তা ঠিক নি, ওই লোকের টাইট দেবে আছে মহাবেদ দে। হ্যাঁ, তুই আমার পরে টাইট দিবি। আমার শরীর খুব দুর্বল, আমার ভালো মন্দ করে খেতে দিবি। তুই কি খাবি? কি? আমি মাংস খাবো। তুই কি খাবি? মাংস। মা গো, কি বলে মহাবেদ, কি খাবি রে? এই বারবার বলতে শুনতে মানে আমি ছাটার বাড়ি দেবো। এই তোর বলতে মাংস খাবো। তুই মাংস খাবি? আমি পাবো কোথায়? তোর গেলাবা তোর 10টা না 5টা না আমি একটা মতো দেওর, আমার আবদা তুই মেটাতে পারছি না। মা গো তো ঠিক বলেছে, 10টা না 5টা না একটা মাত্র দেওর। এই কি বলিস? শোনা কি হালদাদের ফার্মে পুরাম সেই মুরগি মত বানের মতো কি করেছে দেখেছো? এই আগে দিত এক না ডাই না। এই হালদাদের ফার্মে আগে দিত, এখন দেয়নি। বৌদি রে, তুই গোলার লাল মধুটা কি দিচ্ছি রে? তো দাদার মঙ্গলের জন্য টিকা নিচ্ছি। তুই আমার দাদার মঙ্গলের জন্য টিকা দিচ্ছি না পাড়ার দাদার মঙ্গলের জন্য টিকা দিচ্ছি?
এই দা ইউটিকুনি ছাবালের মতন থাকবি। হ্যাঁ আমি তো ছাবালের মতো আছি, বললে তো তুমি ফাঁক করে উঠবে। ভাষা দে মা। হ্যাঁ তা তুমি শুধু আর এই দাদার মঙ্গল করতেছো। আর করবে নি? এই তো একটু আগে দেখলুম তুমি ডাইশনিতে দাদার মঙ্গল করতেছিলে। এই দা তোর বুকের আমরা পাঁচিলে দাঁড়াবো। এই স্কুল ড্রাইভার আছে পুরো সোজা ঠকিয়ে দেবো একদম। বৌদি বলিসেন তোর কোনো চিন্তা করতে হবে না, হিড়িক তখন আছে। কি করবি কি? সোজা গেট নিয়ে তবে ফিরবে। ও মা সাথে চলে গেলে মুরগি আনতে, আমি কি ঘরের পাশে থাকবো? একদম না। আমি দিয়ে কি কাজ কামগুলো আছে সব গুছিয়ে নি, আর কতদিন পরে মুরগির মাংস খাবো। গা আমার কুদরাচ্ছে। महबूबा महबूबा तू ही मेरी दिल का है जुआ अजुआ अजुआ साथिया अपना अपना अपने पूरा हुआ तूने जाने बाबा कहीं धोखा दिया तो खुशी से पागल किया हो गया दिल रुबा ओ बोलो कैसे दिल रुबा जमाने में साथिया अपना अपना अपने पूरा हुआ तूने जाने बाबा कहीं धोखा दिया तो खुशी से पागल किया हो गया हो गया हो गया। আমি আখি, আমি যে মালিকের আন্ডারে কাজ করি না, সেই মালিকের 50টা ফার্ম এবং সেই 50টা ফার্মের দেখাশোনার দায়িত্ব হলোই আমার। এই দেখো না কাজে এত প্রেশার, বাড়িও যেতে পারছি না। দেখি সামনে যে ফার্মটা আছে তার কি অবস্থা। অসভ্য রাই, তুই চোখে দেখতে পাস না কেন? আমার চলাফেরা খুব ভুল হচ্ছে। তার তো চলাবেলা ভুল হচ্ছে না। হু আর ইউ, কে তুই? ও ম্যাডাম তুমি জানো না আমি কে? আরে কে? ও বাবা এই বললা আমাদের পাড়াতে যাতা কথা জানো না আমি কে? আরে কে? ও আমি তো হিড়ি। এদিক দেখানে কি চাই? ও ম্যাডাম একটা বিষয় জানতে চাইছি। আর কি বিষয়? বলি হয়েছে তা কি হবে? যেটা মাঝে মাঝে হয়। তা কি? শরীর খারাপ হয়েছে। অসভ্য তো জানো নাই, মুখ সামলে কথা বলছি। আমি মুখ সামলে বলছি। তোমার নাম কি? আরে আমার নাম আমি তোকে কেন বলতে যাবো? বললে তোমার অসুবিধা হয় আমার অসুবিধা হয়। আমি হলাম আখি। কি আঁকি? আরে ইডিয়েট, আখি নয় আখি। ওই হলো আঁকি হোক আর ঠিকই হোক। আচ্ছা ম্যাডাম এসি যখন তো। আরে ইডিয়েট কি দেবো সেটা তো বলবি তো। ও ম্যাডাম আসার সময় দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছি, এই সময় কেউ নি তুমি তো। তোর বাজে কথা বন্ধ করবি না, এখান থেকে তুই যাবি। মাইরে ম্যাডাম মাল বাইরে ফেলবো না, সব ভেতরে ফেলবো। আবার সে ভাত কথা বলছিস? ও ম্যাডাম বেশি না হতো দিন দিয়ে এই তো। ওরে ওই তোরে কি সাহস তোর, কি কথা বলছিস কারে? ম্যাডাম বন্ধু আছে দূর করবো না বেশি জোর। আচ্ছা মাল তো ফেলবো না বাইরে। এই তার মানে? তার মানে বুঝতে পারোনি ম্যাডাম? আমি বলি শোনো, আমি এসে যখন নিয়ে তবে যাবো। ওরে ওই তোরে কি সাহস তোর, কি কথা বলছিস কারে? বন্ধু আছে দূর করবো না বেশি জোর, মাল তো ফেলবো না বাইরে। আছি একটু দেখি কি আছে এই শরীরে। ওরে ওই তোরে কি সাহস তোর, কি কথা বলছিস কারে? ম্যাডাম বন্ধু আছে দূর করবো না বেশি জোর, মাল তো ফেলবো না বাইরে।
এই তুই ধাক্কা মারলি কেন? ও ম্যাডাম আমি তো ধাক্কা মারিনি, নাচতে নাচতে মাথা ঘুরে পড়ে গেছি। তুই জানিস আমি কি, আর তাছাড়া তোর আমি কি করতে পারি? ও বাবা তুমি কি করতে আমার দেখা দরকার নেই, আমি এসি যখন নিয়ে তবে যাবো। হোক না গন্ধ চেটে খাও, বেশি করে ঢালবো। এই আজকে কি বাজে কথা বলছিস তুই? ও ম্যাডাম বলিস না, আমরা গরিব মানুষ, বছরে যদি এক আধবার পাই, ছাঁকা তেলে ভেজে এটা ওটা দিয়ে ভালো করে ঘেটে আমরা ঠিক সেটে দেবো। গন্ধ চেটে খাবো, বেশি করে ঢালবো। চলে যাবি এক মেরে কি কথা বলছিস কারে? ম্যাডাম বন্ধ আছে, না বেশি না পাই। ও ম্যাডাম দাও। এই দাও মানে তুই এখানে যাবি হ্যাঁ কিনা বল? ও ম্যাডাম না নিয়ে গেলে আমার বৌদি বকবে, মায়েরি ম্যাডাম তুমি আমার দাও। তাহলে তুই এখান থেকে যাবি না তাই তো? না আজকে তোর এখানে 12টা বাজিয়ে তবে আমি শুনবো। আমি নিয়ে তবে যাবো। এই বানর বাচ্চা তো যেখানে পাঠাবো সেখানে শুধু ছবি। এই বানর বাচ্চা তোর কি কাজে বেরছি? এই চিন্তা ধরে শুইছে। বৌদিরে আমি শুতে চাইনি, এই তো শুয়েছিলি। এই ম্যাডাম আমার জোর করে শোয়াচ্ছে। হ্যাঁ রে কচ্ছে এই বাবু মেয়ে, এই ম্যাডাম এই বাবু মেয়ে তুমি এই একা বাচ্চাটা ধরে চপট করে মারছিস ব্যাপার কি? আর তুমি কে? আমি ওর বৌদি। যেমন মডেল তার তেমন স্যাম্পল। মনা আমার সঙ্গে লাগবে না, ঘরটি বাঁকিয়ে দেবো। ও 3-4 জায়গাতে ঘটি বাগিয়ে তবে তো এইখানে এসে পড়েছে। তুমি জানো ও আমার সঙ্গে কি করেছে? কি করেছে? কি আমার সঙ্গে ইপ টিচিং করেছে। কি করছে? ইপ টিচিং। চেপ টিভি হোয়াট? কোথায় গেছে মা? আরে ইপ টিচিং মানে বোঝে না? না ইপ টিচিং মানে হলো ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এই মহাবেদী তোর বলি যেখানে যাবি ভালো যাবি, তুই কি খারাপ ব্যবহার করেছিস? বৌদির আমি কিচ্ছু খারাপ ব্যবহার করিনি। নাই তো শুধু ম্যাডামকে আমি শুধু বলেছি ও ম্যাডাম ও ম্যাডাম হয়েছে। দেখেছো বৌদি? তাই তো ঠিক বলেছে। কি ঠিক বলেছে? ঠিক বলে না। ফালতু কথা একদম বলবে ও না। ম্যাডাম আমি ঠিক বলিনি। এ ছোট লোক করবে আমায় পয়সা নিয়ে শরীরে শোনালে কি কথা শুনে ঘরে চুকিয়ে ভুলার বৌদি তোর মাথা ঘুরতে, তো ধুয়ালা গেলা সরাবে তো দেখে তার মাথা ঘুরতেছে। তোর যখন মাথা ঘুরতেছে মাথার মস্তকে নারকেল তেল দিতে পারলি না। এ ছোট লোক করবে আমায় পয়সা নিয়ে শরীরে শোনালে কি কথা শুনে ঘরে চুকিয়ে ভুলার ও ম্যাডাম তখন তেমন তুমি ছোট লোক বলছো, আমি কি খারাপ ব্যবহার করি সেটা আমার বলো। তা তুই আমার সঙ্গে যে ব্যবহারটা করেছিস তোকে ছোট লোক বলবো না, কি বলবো শুনি? ও বাবা তো আমি কি খারাপ ব্যবহার করেছি? বৌদি তুমি কি জানো ও এসে আমার বলছে হ্যাঁ কি বলে তো বলবি তাহলে ভালো বলে শরীর খারাপ হয়েছে। ও তো ঠিক বলেছে। কি ঠিক বলেছে? ঠিক বলে না। ফালতু কথা একদম বলবে না। ও ম্যাডাম আমি ঠিক বলিনি। তুই ঠিক বলেছিস? ম্যাডাম বলি শোনো, তুই হুটপাট করে এলে এসে মাত্র তুমি পোল্ট্রি ফার্মে ঢুকেছো, ফার্মে ঢুকে এক একটা মুরগি ধরছো ভ্যাকসিন কাটছো, ধরছো আর ভ্যাকসিন কাটছো। তাই বলার মধ্যে বলে যে ও ম্যাডাম মুরগি শরীর খারাপ হয়েছে। আচ্ছা এটা নাই গেল, জানো বৌদি ও আবার কি বলছে? কি বলেছে? কি বলবি তোরে? বলে মাল বাইরে ফেলবো না, সব ভিতরে ফেলবো। তো ও তো ঠিক বলেছে। কি বাজে কথা বলছো? বাজে কথা? বাজে কথা নয়। ও ম্যাডাম আমি ঠিক বলিনি। তুই ঠিক বলেছিস? ম্যাডাম বলি শোনো, মুরগি মরে গেলে তোমরা বাইরে ফেলে দিচ্ছ, বাইরে ফেলে দিলে শিয়াল কুকুর টেনে নিয়ে যাবে, নাহলে কোনো মানুষ হাতে করে নিয়ে চলে যাবে। তা আমরা গরিব মানুষ ম্যাডাম কিনে খেতে পারিনি, সেই জন্য ব্যাগটা ফার্মে নিয়ে এসেছি, মরা মুরগিটা ব্যাগের ভেতরে ফেলবো। ও আচ্ছা তাহলে এই ব্যাপার। শ্যামল লিখেছে গানে যারা দাতা সে জানে, শ্যামল লিখেছে গানে যারা দাতা সে জানে, পোল্ট্রি ফার্মে কত মুরগি মরে, মুরগি মরে, মুরগি মরে, টমেটো মুরগি মরে। এই মহাবেদী মুরগি মরবার কোথায় যাচ্ছি? সুযোগ পেলে তোর বুক করে উঠে যাবে।
হ্যাঁ, তোরা তো শুধু ওইটা জানি, এছাড়া কি জানিস? আচ্ছা। দাদা, কোনো মুরগির যদি মোরগ মরে যায়, সেই মুরগির যে কোনো মোরগের সাহায্য নিয়ে সে ঠিক ডিম পারবে। হ্যাঁ হয়েছে। কিন্তু কোনো মোরগের যদি মুরগি মরে যায়, কোনো মুরগি বলবে না যে আমার খড়ে এসে থাক। এই বানর বাচ্চা, কি? তোর কেউ এসে রামায়ণ বার করতে পারলি? তোরা তো বলবি। আচ্ছা এবার আমি বুঝলাম, তার মানে তোমরা এখানে এসো মোরা মুরগি খাওয়ার জন্য, তাই তো? তা খাবো নি, 50 টাকায় যদি 2 কিলো মুরগি পাই তা ছেড়ে দেবো। আচ্ছা তোমরা তো বোকা কেন? কি বোকা? তোমরা কি জানো? কি জানবো? এই মোরা মুরগি খেলে মানুষের শরীরে কত রকম রোগ সৃষ্টি হতে পারে? যেমন ক্যান্সার, থাইরয়েড এবং শিশুদের ভেনারের সমস্যা হতে পারে। আর তোমরা কেন বুঝতে পারছো না? সরকার বারবার ঘোষণা করেছে এই মোরা মুরগি খাবে না এবং কাউকে খেতে দেবে না, সেটাকে নিয়ে মাটিতে পুঁতে দেবে, আর তা না করে তোমার সাথে রান্না করে খাচ্ছ। বৌদিদি, কি রে? ম্যাডামের রাতে কিছু কথা শোনার পরে আবার তুই মোরা মুরগি খাবি? বাবা, ওরে এমনি দিলে খাবো না। ছি 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 রে ননি, ছি। মোরা মুরগি আর খাইনি রে ননি, ছি। এই মহাবেদ তুই বুঝো। ও ম্যাডাম, হ্যাঁ? আমরা গ্রাম বাংলা মানুষ, আমরা এটুকুই জানি, কি? বিষ হোক আর ভাইরাস হোক, আগুনের কাছে কিন্তু কিচ্ছু নয়। মানে ও ম্যাডাম, আজকে তোমার কথা শুনে বুঝতে পারলাম আজ থেকে মোরা মুরগি আমি খাবো না, আর আমার গ্রামের মানুষ খেতে দেবো না। দেখো, তোমাদের ভুল তোমরা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। তাই এসো না ম্যাডাম, আমরা সবাই মিলে সুস্থ সমাজ গড়ে তুলি। জন্মভূমি মায়ের পায়ে এসো প্রণাম করি, রোগমুক্ত সমাজ গড়ে ছড়াই শান্তি বাড়ি। জন্মভূমি মায়ের পায়ে এসো প্রণাম করি, রোগমুক্ত সমাজ গড়ে ছড়াই শান্তি বাড়ি। দেশের স্বাধীনতায় আনতে কত দামাল ছিলি, হাসি মুখে বুকে রক্ত দিয়ে ছিল না কোনোদিন না কোনোদিন বন্দে মাতারাম, বলো 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 বন্দে মাতারাম।